নমস্কার বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি খুব ভালোই আছো। রিম্পা অ্যান্ড স্তুতি চ্যানেলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। সকালবেলাটাতে প্রত্যেকেরই ব্যস্ততা থাকে তুঙ্গে, তো আমারও সেরকমই। এখন আবার একটা ছোট্ট বেবি থাকার জন্য ব্যস্ততাটা একটু বেশি। তো সে তখন ঘুমাচ্ছিল, সেই ফাঁকে চলে এসেছি সকালের জলখাবারের জন্য কিছু একটা বানাতে। তো কলাই সেদ্ধ করে নিয়েছি আগেই, সেটা দেখানো হয়নি। দেখো দুপাশেই দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটাতে কড়াই একটাতে ফ্রাইং প্যান। এরপর দুটোতেই তেল দিয়ে দিয়েছি, একবার এটাতে খুন্তি নাড়ছি একবার ওটাতে নাড়ছি, এই করে করে করেছি। তো যাই হোক, দেখো মেনলি তোমাদের সাথে কড়াইয়ের ভিডিওটা শেয়ার করছি। তো তেল দেওয়ার পরে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা। তারপরে লঙ্কাটা একটুখানি ভেজে নিয়ে দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি দিয়ে দেওয়ার পর রসুনটাকে একটু লাল করে ভেজে নেব হালকা। রসুনটা যেই একটু ভাজা হয়ে গেছে তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে কিছুক্ষণ নেড়ে চেড়ে নেব। আর পেঁয়াজটা যাতে একটু তাড়াতাড়ি মজে যায় তার জন্য এর মধ্যেই অল্প করে লবণ দিয়ে দিচ্ছি। যেহেতু কলাইটা সেদ্ধ করার সময় আমি লবণ দিয়েছিলাম, তার জন্য পরিমাণটা একটু কমই দিলাম। এরপরে চেক করার পরে যদি দেখি প্রয়োজন হয় তখন দেব। তো দেখো এরপর এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দিলাম। তো টমেটো কুচিটা অ্যাড করে দেওয়ার পরে একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর এর মধ্যে সমস্ত বেসিক মশলাগুলো দিয়ে দেবো। ওই পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতন, একটু সামান্য ধনে গুঁড়ো আর তড়কা মশলাটা। তো তড়কা মশলাটা দিয়ে দেওয়ার পরে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। তো নেড়ে চেড়ে নেবার পরে এর মধ্যে চিনি অ্যাড করে দিলাম, দিয়ে তারপরে আবার খানিকক্ষণ একটু ভালো করে মশলাটা ভেজে কষাতে কষাতে হঠাৎ করে মনে হচ্ছিল যেন হলুদটা একটু কম হয়েছে, তো তাই আরেকটু হলুদ অ্যাড করে দিচ্ছি। হলুদ করে অ্যাড করে দিয়েছিলাম। অ্যাড করে দেওয়ার পরে এতে আর একটু কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে সেদ্ধ করে রাখা তড়কা কলাইটা দিয়ে দিয়েছিলাম। তারপর পরিমাণ মতন জল দিয়ে, যেহেতু একটু ফুটবে আর তড়কা যে মশলাটা আছে ওই মশলাটা দেওয়ার পরে একটু কিছুক্ষণ ফোটাতে হয়, তাহলে তরকার ফ্লেভারটা ভালো করে এনহ্যান্স হয়। আর তারপরে এর মধ্যে দিয়ে দেব কসুরি মেথি, দিয়ে এটা কিছুক্ষণ ফুটে গেলেই আমার তরকা রেডি। তো আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই লাইকও করো। আর যারা চ্যানেলে নতুন ভিজিট করছো প্লিজ 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 চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর আসলে মেয়েকে স্কুলে পাঠানোর পরে যে টাইমটুকু পাই তার মধ্যে ছেলে উঠে যায়, ছেলেকে খাওয়ানো, তাকে পরিষ্কার করা, তেল মাখানো, যাবতীয় কাজ যেগুলো থাকে তার পেছনে সময় দিয়ে আবার তাকে ঘুম পাড়িয়ে রেখে যেইটুকু টাইম পাই সেইটুকু টাইমের মধ্যে চটজলদি আমাকে সকালে জলখাবারটা রেডি করে নিতে হয়। তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার জলখাবার প্রায় রেডি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে আরও অন্য কোনো ভিডিওতে অন্য কোনো সময়। তো ততক্ষণ স্টে টিউনড। আর ওই দেখো ওই পাশে মায়ের তরকাটাও করে নিচ্ছিলাম। মা যেহেতু পেঁয়াজ রসুন কিছু খান না, ওই জন্য মায়েরটা আলাদাভাবে করছিলাম নিরামিষ, আর আমাদেরটা পেঁয়াজ রসুন দিয়ে। তো এই ছিল আজকের ভিডিও। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। তোমরা কে কে তরকা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।